একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আর একটা স্কুলের নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগেও অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। রাত পোয়ালেই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমরা ওদিকে সময় নষ্ট না করে তোমরা মাত্র 5 মিনিট ধৈর্য ধরে এই ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। এরকম প্রশ্নগুলো তোমরা কয়েকটি নমুনা প্রশ্নপত্র প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। আর এখান থেকে অধিকাংশ প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে যাবে। শুরু করছে আজকের একটা স্কুলের নমুনা প্রশ্নপত্র। একের দাগ, সেপ্টেম্বর বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হবে? গ, প্রাগৈতিহাসিক যুগে। 2, সয়হরি মেয়ের বয়স সম্পর্কে বলেছিলেন? গ, এই শ্রাবণে 13। 3, সয়হরি কত সের ওজনের মেটে আলু বাড়িতে এনেছিল? গ, 15-16 সের। 4-এর দাগ, ড্যাশ অন্নপূর্ণা একটা কাশিতে চালের গোড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন, শূন্যস্থানে কোন উত্তরটি হবে? উত্তর হবে ঘ, সন্ধ্যাবেলা। 5-এর দাগের উত্তরটি আমি বলে যাচ্ছি, উত্তর হবে ঘ, তোমরা এটা মিলিয়ে নাও। 6-এর দাগ, সত্য বা মিথ্যাধর্মী সঠিক বিকল্পটি নির্ণয় করতে হবে। তোমরা এটা কমেন্টে জানাবে, যারা পারবে না তাদেরকে অবশ্যই এটা আমি জানিয়ে দেবো ভিডিও চলাকালীন, তাই ভিডিওটি স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো, তোমাদের প্রশ্নের উত্তরটি অবশ্যই আমি জানিয়ে দেবো। 7-এর দাগ, বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় করতে হবে। আমি আর এগুলো পড়ছি না, কেবল উত্তরগুলো বলে চলে যাচ্ছি। উত্তর হবে ক। তারপরে আসবো 8-এর দাগ, এখানেও বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। আমি কেবল উত্তরটি বলে যাচ্ছি, এটা হবে খ। 9-এর দাগ, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না, কি খুঁজে পেলেন না? উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে, যারা পারবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের উত্তর আর এদিক ওদিক খুঁজতে হবে না, তোমাদের ভিডিওর মাঝে আমি উত্তরটি জানিয়ে দেবো। 10-এর দাগ, খোদানুসারে বিবেচনা করা যাইবে, কি বিবেচনা করার কথা বলা হয়েছে? উত্তর গ, হাড়ি মারা। 11, অনাহারে মরিয়া যাইবার জন্য এ ড্যাশ কেউ আইসে নাই, কোথায়? শূন্যস্থানে কোন বিকল্পটি উত্তরটি বসবে? উত্তর ঘ, পৃথিবীতে। 12, এখানে রেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করতে হবে। আমি উত্তরটি বলে যাচ্ছি, উত্তর হবে হর্ষই। ক সত্য, খ সত্য, আর গ সত্য, আর ঘ মিথ্যা। 13-এর দাগ, বিবৃতির মধ্যকার সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করো। এটার উত্তর হবে গ। তোমরা এগুলো দেখো আর প্র্যাকটিস করো, যাতে ভিডিওটি লং না হয়, সেই জন্য আমি দ্রুত এগুলো বলে যাচ্ছি উত্তরগুলো, তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করে নাও। 14-এর দাগ, বিদ্যাসাগরকে দিনের বন্ধুরূপে কে জানে? গ, দিন যে। 15, কী সেবা তার সে? উত্তর হবে গ, সুখ সাধনে। 16, সত্য বা মিথ্যা নির্ণয় করতে উত্তর হবে গ। 17-এর দাগ, প্রস্তাবিত ক্রম অনুযায়ী চরণ বা শব্দ সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্ণয় করতে হবে। এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে, না হলে অবশ্যই আমি এটা ভিডিওর মাঝে জানিয়ে দেবো। 18, সকল শাস্ত্র খুঁজে পাবে কোথায়? সব শাস্ত্রজ্ঞানের সন্ধান মেলে। গ, মানব হৃদয়ে। 19, এই কন্দ্রে ড্যাশ শুনিতেন আহ্বান? উত্তর খ, আরব দুলাল। 20-এর দাগের উত্তর হবে খ, বুদ্ধচরিত গয়া। তারপরে 21-এর দাগ, গুনতে গুনতে এখন সেসব সংখ্যায় শেষ করে ফেলেছে, সে বলতে বোঝানো হয়েছে ক, আজন্ম বুকের ধুকপুক গোনা এক মেয়ে। 22, বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্ণয় করতে হবে। এখানে উত্তর হবে ক, ভাগ্যের চাকা ঘূর্ণায়মান। 23, যার ঢেউ তোলার কথা বলা হয়েছে তা হলো গ, কালো মেঘ। 24-এর দাগ, এখানে উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি, উত্তর হবে খ। 25-এর দাগ, এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে, না হলে অবশ্যই আমি জানিয়ে দেবো। 26, পিজিন ইংলিশের পিজিন শব্দটি ইংরাজি বিজনেস শব্দের কোন উচ্চারণ থেকে এসেছে? উত্তর ক, চীনীয়। 27, অর্ধমাগধী থেকে জন্ম হয়েছে? ক, অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট। 28, অতীতে সাঁওতালি ভাষা লেখা হতো ড্যাশ অথবা ড্যাশ লিপিতে? উত্তর হবে ক, বাংলা বা রোমক। তারপরে 29, এটার উত্তর হবে ঘ, বুদ্ধঘোষ হিনজানি। 30, এটার উত্তর হবে তামিল মালায়ালাম। আগে যে প্রশ্নের উত্তরগুলো আমি ছেড়ে এসেছি বা তোমাদের অনেকে কমেন্ট করে জানিতে বলেছি, সেই উত্তরগুলো আমি এবার বলে দিচ্ছি, যে কটা ছেড়ে এসেছি প্রত্যেকটার উত্তর হবে খ। তোমরা ওগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও। 31-এর দাগ,
এটার উত্তর হবে গ 32-এর দাগ। এই উত্তরটা তোমরা কমেন্টে জানাও। 33-এর দাগ উত্তর হবে ক। 34-এর দাগ বিবৃতির মধ্যকার সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করো। এর উত্তর হবে গ বিবৃতি এ। বিবৃতি বি উৎসমূলে সম্পর্কযুক্ত। 35-এর দাগ বিবৃতির মধ্যে সম্পর্ক ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করো। এর উত্তর হবে ঘ বিবৃতি বি। বিবৃতি এ এর উপর নির্ভরশীল। তারপরে আসবো 36-এর দাগ চর্যাপদের গীতিকারেরা সেখানকার অধিবাসী ছিলেন। তা হলো ক প্রাচীন বাংলা। 37 সত্য বা মিথ্যাধর্মী সঠিক বিকল্পটি নির্ণয় করো। এর উত্তর হবে ঘ এ মিথ্যা বি সত্য সি সত্য আর ডি মিথ্যা। 38 চৈতন্যলীলা ব্যাস বলা হয় কাকে? ক বৃন্দাবন দাসকে। 39-এর দাগ এটা মিলতে হবে, তোমরা মিলে না, আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি। উত্তর হবে ঘ। 40-এর দাগ প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য বা শব্দ সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্ণয় করো। এর উত্তর হবে গ 3, 2, 1 আর 4। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।